Assalamu alaikum. Good afternoon. How is everybody? Abbu Ambu তোমরা সবাই ভালো আছো? তোমাদের সাথে বোধহয় বেশ বেশ কয়েকদিন বোধহয় তোমাদের আমার সাথে দেখা নেই। তা আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আব্বু আম্মু, তোমাদের আত্মীয় স্বজন সবাই দোয়া করি সবাই ভালো আছো। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা অলরেডি শুনেছো তোমাদের পরীক্ষার কথা, যে তোমাদের জুন মাসের হয়তো 8 থেকে 10 তারিখের মধ্যেই তোমাদের পরীক্ষা শুরু হবে এবং এটা হবে তোমাদের সিকিউ পরীক্ষা। সিকিউ এবং এমকিউ মানে একেবারে পূর্ণাঙ্গ পরীক্ষা বলতে যা বোঝায় বা সেটা হবে। তা আমরা আশা করছি তোমাদের যেভাবে অনলাইনে তোমাদের সিকিউ পরীক্ষা নিচ্ছি এই পরীক্ষাটাও সেভাবে নিতে পারবে। তারপরে আমরা অল্টারনেটিভ যদি কোনো ক্রমে পরীক্ষা যদি মানে নিতে যদি কোনো অসুবিধা হয় তাহলে আমরা তোমাদের বাসায় স্কুল থেকে প্রশ্ন এবং খাতা তোমাদের গার্জিয়ানের কাছে পাঠানো হবে এবং এইগুলো করবেন শিক্ষকরা নিজে গিয়ে, কোনো মাধ্যমে না, এটা শিক্ষকরা নিজেরাই গিয়ে করবেন এবং তারা নিজেরাই বলেছেন তারা মন থেকে তারা যাবেন, যে তাহলে বাচ্চাদের সাথে একটু দেখাও হলো এবং সেই সাথে তোমাদের প্রশ্ন এবং খাতা দিয়ে আসবেন। তোমার আব্বু আম্মু তারাই, তোমার প্যারেন্টস তারাই পরীক্ষা নেবেন এবং এই খাতাগুলো সযত্নে রাখবেন। পরে শিক্ষকগণই এই খাতা কালেক্ট করবেন। তো তোমরা প্লিজ তোমরা তোমাদের নাম, সেকশন এবং রোল নাম্বার এবং যারা কমার্স থেকে তারা প্লিজ সিএম লিখে দিবা যাতে আমি বুঝতে পারি যে এই বাচ্চাটা কমার্স গ্রুপে। থ্যাংক ইউ। আর তোমাদের যে প্রবলেমগুলোর কথা তোমরা বলেছিলে সেগুলো তো মোটামুটি আমরা ইনশাল্লাহ সলভ করেছি। লাস্টে একটা দিন আমি ক্লাস করতে পারি না, আমার অফিসে নিয়ে ব্যস্ততা ছিল, অফিসে ছিলাম এবং ওই ক্লাসটা আমিও স্যার নিয়েছেন এবং আমি ক্লাসটা পরে দেখেছি। আমার মনে হয় যে উনি সব কভার করেছেন। আমার মনে হয় এখন কি তোমাদের আর কোনো জায়গায় কি কোনো প্রবলেম আছে কি? হ্যাঁ, অফকোর্স এটা ফুল সিলেবাসের উপরে হবে। আমার মনে হয় তোমাদের খারাপ হওয়ার কথা না, কারণ তোমাদের সব কিছুই তো পড়ানো হয়েছে। তারপরেও যদি এখনও তো প্রায় হয়তো 10 বা 12 দিন আছে, যদি তোমাদের কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে সেগুলো এখনও জানাতে পারো, সেগুলো আমরা তোমাদেরকে করিয়ে দেবো। কিন্তু পরীক্ষা হবে ফুল সিলেবাসের উপরেই। এক্সামের রুটিনের উপর কাজ চলছে, এটা তোমরা কালকে না হলে পরশুদিন পেয়ে যাবে ইনশাল্লাহ। এবং আমি আশা করব সায়েন্সের ছেলেমেয়েরা তো ভালো করবে, এবার যে কমার্সের ছেলেমেয়েরা আমার বিশ্বাস যে তারা ভালো করবে ইনশাল্লাহ। আমরা কমার্সের ঐতিহ্য আমরা ফিরিয়ে আনতে চাই। আমরা চাই যে কমার্স থেকে এমনও আমাদের ব্যাচ ছিল যে আমাদের আউট অফ 14 যদি 13, 11, 12 জন হয়, তার মানে 7, 12 আমাদের ইভেন আমাদের অনুসারে কমার্স থেকে আমাদের 85% আমাদের জিপিএ 5 ছিল। আমরা সেটা আবার ফিরিয়ে আনতে চাই। আর কমার্সের ছেলেমেয়েরা তোমাদের জেনারেল সায়েন্সের কি অবস্থা, এটা একটু যদি পরবর্তীতে ক্লাসের পরে আমাকে যদি লিখে জানাও তাহলে আমার সুবিধা হবে, আমি টিচারদের সাথে কথা বলতে পারবো। স্যার এক্সাম কি অল সাবজেক্ট? অফকোর্স বাবা, অল সাবজেক্টে এক্সাম হবে, অল সাবজেক্টে এক্সাম হবে। আমাদের নাফিসা নূর ম্যাডাম দেখছেন, ম্যাডামকে ওয়ালাইকুম আসসালাম, দোয়া করি সবাই যাতে ভালো থাকে। থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমি দেখো তোমাদের জন্য প্রতিদিনই কিন্তু আমি নতুন নতুন করে দেখাই, অনেক প্রায় 10-15 পৃষ্ঠা। আমি ভাবছি যে এগুলো
পরবর্তীতে আমি তোমাদেরকে দিয়ে দিব। স্কুল খুললে এই যে এগুলো আমরা ফটোকপি করে অথবা আমি মেইলে দিয়ে দিব, যে ওইখান থেকে তোমরা কালেক্ট করে নিও, যে এগুলো করলে এর বাইরে কিন্তু আর কোনো প্রশ্ন নেই আমার ধারণা। আমরা কিছু এমসিকিউ করাবো এবং কিছু সিকিউ করাবো, এবং যারা সায়েন্স গ্রুপের তাদের হায়ার ম্যাথসে কোনো প্রবলেম আছে কিনা সেগুলো পরবর্তীতে এই ক্লাসের পর আমাকে একটু তোমরা আমার মোবাইলে তোমরা টেক্সট করে জানিয়ে দিও। এবং কমার্সের বাচ্চাদের বিশেষ করে জেনারেল সায়েন্সে কোনো প্রবলেম আছে কিনা সেগুলো বললে, এখনো আমাদের একেবারে খুব তোমাদের সবচেয়ে ভালো টিচাররা ক্লাস নিচ্ছেন, মানে যারা অভিজ্ঞ টিচার এবং যারা খুব ভালো বোঝাতে পারেন এবং তোমরা যাদেরকে পছন্দ করো তারাই ক্লাস নিচ্ছেন। তোমরা যে টিচারের ক্লাস চাইবে আমরা সেই টিচারেরই ক্লাস দিব, কিন্তু কথা একটাই যে তোমাদের ভালো করতে হবে। আর এই তোমরা তো জানো যে আমরা কি মহামারী দুর্যোগের মধ্যে আমরা ক্লাস করছি, আমরা সবাই ঘরে বন্দি অবস্থায় আছি, যার জন্য আমরা লেখা আছে যে স্টে হোম স্টে সেফ। এবং তোমাদেরকে একই কথা, যদি আমি ডাক্তার না, আমি ভিটামিন সি খেতে বলি, গরম পানি খেতে বলি, এবং আবারও অনুরোধ করবো যে তোমরা ফ্রিজের কোনো জিনিস ধরবে না। আর বাসায় যা তো হেল্পিং হ্যান্ড নাই, তোমরা তোমাদের বাবা মাকে অবশ্যই মাকে হেল্প করবে সবাই, এবং বাসায় যদি সিনিয়র সিটিজেন থাকে তাদের দেখাশোনা করবা, ছোট ভাই বোন থাকলে অবশ্যই। কারণ আমি একটা কথা সবসময় বলি, প্রায়োরিটি টু আদার্স। যদি এটা করো তাহলে জীবনে অবশ্যই তোমরা মানুষের মতো মানুষ হতে পারবে ইনশাল্লাহ। তাহলে আমি শুরু করি। হ্যাঁ, ওকে। কিন্তু 1 মিনিটও না, আমরা 30 সেকেন্ড সময় পেলেই হয়ে যাওয়ার কথা। তোমরা সবাই করে কমেন্ট বক্সে অ্যান্সার লেখো। অলরেডি তোমরা অনেকে লিখেছো অ্যান্সার। একজন লিখেছো 2 না, 2 না। অনেকে অ্যান্সার বি লিখেছো, অ্যান্সার বি, বি 1 বি অ্যান্সার লিখেছো অনেকেই। আচ্ছা, প্রশ্ন কিভাবে পাঠাবে এটা তোমাদের বিষয় না, এটা আমাদের বিষয়, এটা আমরা দেখব। এটা আমাদের বিষয়। আচ্ছা, কমার্সের মাসিয়াত আফরোজ সাবা সে লিখছে, তার অ্যান্সার আমি খুব খুশি। শাহনাজ খান অ্যান্সার 2 কেন হবে? তোমরা দেখি অনেকেই পারছো, অনেকেই এটা পারোনি। এটা তো তোমাদের পারার কথা বাবা। দেখো তো দেখি, এই যে আমরা 4, আমাদের কি আছে 4 টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল টু 32 তো 4 এর কোনো মাল্টিপ্লিকেশন হয় না, 2 এর হয়। তাহলে এটাকে আমরা তাহলে বেস দুটোকে আমরা 2 ধরি, এখানে বেসটা যদি 2 ধরি তাহলে এখানে 2 আসলো, 2 টু দি পাওয়ার x প্লাস 1। আর 2 এর সাথে কত হয়, 2 টু দি পাওয়ার 4 হলো 16, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু, তাহলে 2 টু দি পাওয়ার 5। এখন দেখো, এখন এই বেস দুটোই এক, দ্যাটস ওয়াই উই ক্যান রাইট হিয়ার 2 ইন্টু x প্লাস 1 ইজ ইকুয়াল টু 5। এটা তোমরা না পারলে আমি তো কষ্টই পেলাম। 2x plus 2 ইজ ইকুয়াল টু 5,
or twice x is equal to 3, therefore x is equal to 3/2. এটা তোমরা ভুল করবে কেন এখন? হ্যাঁ বাবা, এখন কি ক্লিয়ার? প্লিজ যাদের হয়নি তারা বুঝছো, দেখো তো বুঝছো কিনা, এখন ক্লিয়ার কিনা? মারিয়া মাহবুব সাদিয়া। আচ্ছা এখন তোমরা ক্লিয়ার? প্লিজ বলো, লিখে যাও এখন ক্লিয়ার তো তোমাদের না? আচ্ছা ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। তোমাদের এগুলো কিন্তু এগুলো একবার মুখে মুখে, আমার মতে অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন, এগুলো তো তোমাদের মুখে 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 পড়ার কথা বাবা। দেখো, what is the value of log of base 2√3? 2√3 base log 144। এটা তো আমাদের 30 সেকেন্ডে বেশি লাগার কথা না। আচ্ছা নাম্বার 2, হ্যাঁ 2টা তোমরা করে ফেলো। আচ্ছা এখন তোমরা নাম্বার 2টা দেখি কত তাড়াতাড়ি করতে পারো। নাম্বার 4 এই তো জাহিদ ইয়াসমিন, শারমিন সাইদ, জাহিদ ইয়াসমিন, আদিয়াত নাসিন আলম, টু এ, আরিশা রহমান এ। হ্যাঁ এগুলো কিন্তু খুব সহজ। এটা দেখো, আমাদের এখন দেখতে হবে যে 144 কে এই বেজের সাথে কিভাবে নেওয়া যায়। 144 মান 144 272 236 218 আবার 29 9 means 3 into 3, তার মানে 144 is equal to 2 to the power 4 3 স্কয়ার। তাইলে এক করতে হলে 2, এটাকে আমরা √3 যদি লিখি তাহলে তার পাওয়ার 4 হয়। তখন আমরা লিখতে পারি যে log of, এখানে 2√3 to the power 4, তার মানে কি আমার 4টা আগে চলে আসলো। আমরা তো লগের ক্ষেত্রে এটা জানি না, log of a to the power a is equal to 1, log of base আমরা যদি log of abc by a to the power abc is equal to 1, তার মানে এটা আমাদের this is equal to আমাদের 1, তাহলে 4 into 1 into 4, তার মানে আমাদের অ্যানসার হবে নাম্বার a is the correct answer। সবাই ভালো করে বুঝছো তোমরা? আচ্ছা তোমরা লিখছো, বুঝেছো, আচ্ছা থ্যাংক ইউ। এগুলো কিন্তু এদেরটা সহজেই দিবে তোমাদের, কিন্তু তোমাদের একটু মাথাটা ঠান্ডা রাখতে হবে, মাথা ঠান্ডা রেখে এগুলো করতে হবে। আর এগুলো কিন্তু খুব সহজ। আমি এগুলো তোমাদের
ওই যেটা করি বিভিন্ন বোর্ডের 2016, 17, 18, 15 এই বোর্ডের এই বিভিন্ন প্রশ্নগুলো থেকে নিজে আমি লিখে আলাদা করে আমি তৈরি করি, এবং এরপরে আমি তোমাদের এগুলো এই যে অবজেক্টিভগুলো যেগুলো আমি করেছি তোমাদেরকে আমি মেইলে দিয়ে দিব, আমরা মেইল নিবা। দেখো, if x plus y comma y equal to 3 into x minus y, then what is the value of xy? এগুলো তো একেবারে মানে 1 মিনিট লাগার কথা, 30 সেকেন্ডের বেশি লাগার কথা না। আচ্ছা, অনেকে বলছে হ্যাঁ ঈদের পর এক্সাম। আচ্ছা, তোমরা অনেকে বলছো শিখো আমি প্র্যাকটিস করাবো। বাবা শিখো, প্র্যাকটিস করাবো, একটু পরে করাবো। কারণ আমি আর আজ পর্যন্ত আমি দেখেছি যে আমাদের বাচ্চারা তারা ওই সিকিউতে খারাপ করে না, খারাপ করে এমসিকিউতে বলতে। আচ্ছা সিকিউ আমি করাচ্ছি, এখনই করাচ্ছি। আগে একটু এমসিকিউ প্র্যাকটিস করিয়ে নিয়ে দেন, তারপর সিকিউতে যাবো। ওকে, তোমাদের হয়েছে? সবাই সি, সবাই সি, সবাই সি, তার মানে সি আনসার হবে। সি আনসার হবে, সি মানে 2, 1, তাহলে x প্লাস 1, 2 প্লাস 1, 3, এখানে 3 আছে, আর 2 মাইনাস 1, 1। ঠিক আছে, আনসার এই সি হবে, এটাই আনসার হবে। ওকে, তোমরা সবাই পারছো না? থ্যাংক ইউ। এখানে একই জাতীয় 2টা প্রশ্ন ছিল, আমি 2টা না দিয়ে তোমাদের একটা করতে দিচ্ছি। কন্ডিশন ইজ this is the condition x minus 1 by x is equal to, আমি সংখ্যা লিখব, আচ্ছা a 2 root 2, b 2 root 3, c 3 root 3, d 3 root 2। কন্ডিশন ইজ x স্কয়ার মাইনাস 5 মাইনাস 2 root 6। এই জাতীয় অঙ্ক তোমাদের বহুবার করানো হয়েছে।
না না, বইয়ের অঙ্ক তুমি একদম কি লিখলা বাবা, এটা কি লিখলা তোমরা, কি লিখলা? আমান্তুল ইফাত ফারিসা, যে বইয়ের ম্যাথ বা বইটা তো আসল, বইটা যে পারবে সে যেভাবেই বানিয়ে দিক সে করতে পারবে। সাপোজ তুমি তোমার বাবার নাম জানো, দাদার নাম জানো, নানার নাম জানো, নানির নাম জানো, তোমার নাম জানো, পাঁচটাই জানো। আর বইয়ে তারপরে তোমার বইয়ে পাঁচটা নামই আছে। বইয়ে হয়তো এমসিকিউতে বললো যে তোমার বাবার নাম কি, কিন্তু তোমাকে কিন্তু বই পাঁচটা নামই শিখিয়েছে। অতএব যদি প্রশ্ন করে তোমার নানার নাম কি, হয়তো এই বইয়ের এমসিকিউতে শুধু বাবার নামটা চেয়েছে, অথচ বই কিন্তু তোমাকে পাঁচটা নামই শিখিয়েছে। বই হলো আসল, যে পুরা বইটা ভালো করে পড়বে তার জন্য এমসিকিউ যেখান থেকেই আসুক তার কোনো প্রবলেম হবে না মা। এটা কি বলো তোমরা, বই হলো আসল। আচ্ছা, এটা অ্যান্সার কেউ লেখছো এ, কেউ লেখছো বি, হুইচ ওয়ান ইজ কারেক্ট? কেউ বলছে 3C, এটা এক একজনের এক একটা অ্যান্সার হচ্ছে কেন? হ্যাঁ, এক একজনের অ্যান্সার এক একটা হচ্ছে কেন? আচ্ছা দেখো তো এখান থেকে কি করা যায়। স্কয়ার ইকুয়াল টু কি হবে? x স্কয়ার ইজ ইকুয়াল টু 5 প্লাস 2 রুট 6, or এখানে তো আমরা 3, তার মানে তো বোঝাই যাচ্ছে, আমি একবারে লিখি, এটা তাহলে √3 প্লাস √2 হোল স্কয়ার, therefore x is equal to √3 প্লাস √2, তাহলে 1/x কি হবে? 1/x হলো 1/√3 প্লাস √2, এই তো 1/x। তাহলে 1/x এর এইখান থেকে আমরা আরেকটা কাজ করে নিতে পারি, এই যে 1/x এই জাতীয় থাকলে আমরা ওইটা উঠানোর জন্য আমরা কি করতে পারি, আমরা এই যে রুটটা করার জন্য এখানে তো আছে √3 প্লাস √2, এইখানে আমরা একটা √3 মাইনাস √2 দ্বারা মাল্টিপ্লাই করতে পারি, তাহলে তো আমার এখানেও আসবে √3 মাইনাস √2। এখানে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, মানে 3 মাইনাস 2 কেটে গেল, তারপরে আমার 1/x আসলো √3 মাইনাস √2, এই তো। এখন আমাদের কি, এখন আমাদের x প্লাস 1/x, আমাদের চেয়েছে কি x মাইনাস 1/x। আমি যদি এখানে লিখি, অথবা এইটুকু আমি কেটে দিই, আমি দেখো তাহলে আমাদের x হলো √3 প্লাস ওকে, আমাদের দেখো x মাইনাস 1/x, x মাইনাস 1/x, x means √3 প্লাস √2 মাইনাস 1/x এর ভ্যালু কত? √3 মাইনাস √2। এখন দেখো √3 প্লাস √2 মাইনাস √3 মাইনাস মাইনাস প্লাস 2 √2, তাহলে এটা কি কি হবে? 2√2, এটা অ্যান্সার হবে। এটা তোমরা সবাই ভুল, অনেকেই ভুল করলা কেন? তোমরা অনেকেই অ্যান্সার লিখছো এটা, তার মানে এটা তোমাকে এখানে দেখতে হবে, তোমার ভ্যালু বের করতে হবে x মাইনাস 1/x এর। এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার তোমাদের?
tan theta equal to 4/3, তাহলে cosec theta এর ভ্যালু কত হবে? এক্ষেত্রে তোমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকলেই সহজ হয়ে যাবে, তাইলে তোমাদের you can give your answer. বাচ্চারা আসছে আবার চলে যাচ্ছে কেন? এই দেখি 115, আবার দেখি 98। আব্বু তোমরা চলে যেও না, আব্বু আম্মু প্লিজ, তোমাদের দুদিন পরে পরীক্ষা। আজিম স্যার দেখছেন, আপনাকে অনেক ধন্যবাদ। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, কালকে এগুলো তোমাদের এবং 8-এর এগুলো আমি রাত 2টা পর্যন্ত বসে বসে তৈরি করেছি। তারপর সিঁড়ি খাওয়ার পরে আবার দেখছি। আমরা চেষ্টা করছি যে রোজার দিনে আমরা অনেকটা নির্ঘুম রাত কাটাচ্ছি। আর নট অনলি আমি, অমিয় ছাড় তো হিন্দু মানুষ, তারপরে আমি তারে রাত 2টোর সময় ফোন দিলেও পাই, 4টার সময় দিলেও পাই। তার মানে সবাই কিন্তু তোমাদের টিচাররা তোমাদের জন্য এই দেশের একটা মানে এই অবস্থার মধ্যে তোমাদের টিচাররা কিন্তু যথেষ্ট চেষ্টা করতেছে। আমান স্যার সারা রাত জেগে তোমাদের রুটিন বানাচ্ছে। হ্যাঁ, সবাই তোমাদের অন্যান্য টিচাররা, আমি সবার নাম বললাম না, সবাই চেষ্টা করতেছেন যাতে তোমাদের ব্যাচে আমরা একটা ভালো রেজাল্ট করতে পারি। আমাদের চাও এটাই যে তোমাদের ব্যাচে স্কলারশিপ সবচেয়ে বেশি স্কলারশিপ তোমরা এনে দিয়েছো। আউট অফ 51-এ তোমরা 33 জন বৃত্তি পেয়েছিলে। আমরা চাই যে তোমাদের ব্যাচে স্কলারশিপ সবচেয়ে ভালো ফলাফল হোক, এই জন্যই কিন্তু আমরা সবাই মিলে চেষ্টা করতেছি। হ্যাঁ, এবং নট অনলি এখানে 3টা কম্বিনেশন, এবং আমি আমার গার্জিয়ানদের ধন্যবাদ দিই। গার্জিয়ানরা তারা অনেক চেষ্টা করছেন। আর একটা বাচ্চার ভালো ফলাফলের জন্য ওই বাচ্চা, তার গার্ডিয়ান এবং শিক্ষক, এই 3টা কম্বিনেশন যখন এক হয় তখন ফলাফল ভালো হতে বাধ্য ইনশাল্লাহ। আচ্ছা, এটা তোমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কিন্তু এটা একেবারে সহজ। হ্যাঁ দেখো, এটাতে কিন্তু একেবারে সহজ। tan মানে টান পার্মানেন্ট ব্লক, tan ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে এটা বোঝাই যাচ্ছে, এটা 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার মানে 25 এর, তার মানে এটা 5 হবে। এখন কোসেক, সাম পিপল হ্যাভ, সাইন হলো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, তাহলে সাইন অফ কোসেক ইজ সাইন, তাহলে সাইন হলো সাম পিপল হ্যাভ পারপেন্ডিকুলার, তার মানে এটা 5/4 হবে। এটা একেবারে সহজ, এটা হবে। কারণ সাইন হলে সাইন হলে হতো 4/5, আর দ্য রেসিপ্রোকাল অফ সাইন ইজ কোসেক, অর্থাৎ 5/4। তার মানে 5/4 কোথায় আছে? आंसर হবে বি। তোমরা সবাই ক্লিয়ার? আচ্ছা, এই যে তোমরা যারা আসিফ ভুইয়া কথা বলছো, তারপর দিলরুবা খানমের যে ফোনটা যে ব্যবহার করছো হয়তো মায়ের নাম্বার থেকে, তোমরা কিন্তু বাবা কথা বলতেছো, প্লিজ তোমাদের টিচাররা কিন্তু তোমাদেরকে কিন্তু ওয়াচ করছে, দেখছেন কিন্তু, প্লিজ কথা বলো না। আর অঙ্কে যারা 95 এর উপরে পাবে তাদের প্রত্যেকের জন্য 500 টাকার প্রাইজ বন্ড এবং তাদের মহামূল্যবান বন্ড। আর যে 100-তে 100ই পাবে তার জন্য 1000 টাকার প্রাইজ বন্ড এবং বই। আচ্ছা, এরপরে যেগুলো সেগুলো খুব সহজ। আমি জিওমেট্রিতে যাওয়ার আগে জাস্ট এই দেখো, এগুলো ছোট কিন্তু
পরীক্ষাতে আমি বোর্ড থেকেই তো নিয়েছি। তো করো তো দেখি খুব। হোয়াট ইজ দ্য 10 টার্ম অফ দ্য সিরিজ 2 + 4 + 6? এগুলো এখন মুখে মুখে করা যায় কিন্তু। আব্বু তোমরা কথা না বলে, আমরা তো বলছি যে ফুল বইয়ের উপর পরীক্ষা হবে, এটা নিয়ে তোমরা তোমরা কেন সময় নষ্ট করছো বাবা? আচ্ছা, যেমন কমার্সের বাচ্চারা খুব ভালো, অনেকে অ্যান্সার লিখছে ডি হবে, D20। আই থিঙ্ক অ্যান্সার ডি, ঠিকই আছে, অ্যান্সার হবে ডি। কারণ এ তো মুখে মুখে হয় 2 4 6 2 4 6 8 10 12 14 16 18 19 20 10 টার্ম 20, তার মানে অ্যান্সার হবে 20। সবই কিন্তু আমি যেগুলো দিয়েছি তোমাদের বোর্ডের, বিভিন্ন বোর্ডের যে প্রশ্ন আসছে তা থেকে। এবং আমরা বলে দিয়েছি যে AB is parallel to CD, angle BEP is equal to what? অ্যান্সার আমি দিব, আমি তো অ্যান্সার না দিয়ে চাইলে তোমরা করতে পারো। আচ্ছা, A 30 ডিগ্রি, B 60 ডিগ্রি, C 120 ডিগ্রি, D 50 ডিগ্রি। Which one is correct? আচ্ছা, অনেকে 120 ডিগ্রি লিখেছো, অনেকে 60 ডিগ্রি লিখেছো। আচ্ছা, কমার্সের অনেকে, আমি কমার্সের অনেকেই খুব সুন্দর অ্যান্সার, তাদের অ্যান্সার কারেক্ট। আমার মানে আমার কমার্সের বাচ্চারা এখন অনেক অঙ্কে ডেভেলপ করছে আলহামদুলিল্লাহ। সায়েন্সের বাচ্চারা তো অনেক ভালো, কমার্সের বাচ্চারা অঙ্কে অনেক, এবং তারা আমার বিশ্বাস তারা সবাই ভালো করবে। আচ্ছা, এটা দেখো এখানে এটা 180, এইটা এই পর্যন্ত হলে তো হতো, কারণ স্ট্রেট অ্যাঙ্গেল মানে 180 ডিগ্রি, তার মানে এটা 120 হলে এটা 60 ডিগ্রি হবে, এটা 60 ডিগ্রি হলে এটা 60 ডিগ্রি হবে, এটা করেসপন্ডেন্ট অ্যাঙ্গেল। হ্যাঁ, এটা এত সময় লাগবে কেন? এটা তোমরা অনেকে 120 ডিগ্রি কেন লিখলা? হ্যাঁ, এখন ক্লিয়ার? আচ্ছা, থ্যাংক ইউ। মোটামুটি
এই জাতীয় দিবে, তোমাদের ট্রায়াঙ্গেল থেকে দিবে বা এই জাতীয় দিবে, এগুলো আমার বিশ্বাস। তোমরা একটু মাথা ঠান্ডা রাখলে কোন হুইচ ওয়ান ইজ তোমাদের কসমেটিক অ্যাঙ্গেল কোনগুলো, তোমাদের সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কোনগুলো, সাম অফ দ্য থ্রি অ্যাঙ্গেলস হলে টু রাইট অ্যাঙ্গেল হলে পরে কোনটা কি হয়, এই জিনিসগুলো আমরা কিন্তু 7-8 করাচ্ছি। আচ্ছা, এই ছবিটা তোমরা খুব ভালো করে লক্ষ্য করো। একটা একটা করে করাই। একটা একটা করে করাই, মানে দুটো প্রশ্ন আছে তো আমি দুটো আলাদা আলাদা করে দিই। তার মানে এটা আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রে লিখতাম, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম, এ বি সি ডি। দেখি কি বলে। অনেকে 40, 40, 40, 40, কারণ আমরা জানি কি এরিয়া অফ এ ট্রাপিজিয়াম ইকুয়াল টু হাফ ইনটু সাম অফ দ্য টু প্যারালাল লাইনস ইনটু হাইট। এরিয়া অফ এ ট্রাপিজিয়াম ইজ ইকুয়াল টু হাফ ইনটু সাম অফ, এইটা 10, এটা 6, 10 প্লাস 6 ইনটু হাইট কত, ইনটু 5, তার মানে হাফ ইনটু 16 ইনটু 5, তার মানে 40 স্কয়ার সেন্টিমিটার। 40 আছে কোনটা, তার মানে आंसर ইজ বি। এটাতে তোমাদের কারোর কোনো অসুবিধা থাকার কথা না, কারণ বিকজ উই নো দ্যাট এরিয়া অফ এ ট্রাপিজিয়াম ইজ ইকুয়াল টু হাফ ইনটু সাম অফ দ্য টু প্যারালাল সাইডস। আচ্ছা চলে যাচ্ছে কেন? আচ্ছা বাবা তোমরা চলে যাচ্ছ কেন? আমি তো এখন সিকিউ করাবো, প্লিজ আব্বু তোমরা চলে যেও না। তাহলে
প্রশ্ন এ, এটা মিটার, হ্যাঁ এইটা হলো তোমাদের একটা সিকিউ, এটা যে করতে পারবে তার জন্য পুরস্কার। আচ্ছা টিচারদেরকে বলছি কাজী শামীম ইয়াসির, কাজী শামীম ইয়াসির এর নাম্বারটা টিচারকে বলছি যে এই ক্লাস শেষে এর নাম্বারটা দিয়ে আমি এর বাবা মার সাথে আমি কথা বলবো। কাজী শামীম ইয়াসির, কাজী শামীম, এটা ইরানি মিস বা অন্যান্য মিস যারা দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি কাজী শামীম ইয়াসির এর নাম্বারটা দিতে বাবা মার সাথে আমি কথা বলবো। আচ্ছা বোর্ড কি ঠিক আছে? দেখো তো বোর্ড ঠিক আছে নাকি। বোর্ড বাবা আমি তো দেখছি বাবা, বোর্ড কিন্তু আমার কাছে কিন্তু ঠিক আছে। হ্যাঁ আমি বুঝতে পারছি না, এখানে কিন্তু ঠিক আছে। অর্থাৎ তোমরা আগে এ বিটা করো, এ বিটা করো, সিটা দরকার হবে আমি আবার লিখে দেবো, সিটা আমি আবার লিখে দেবো।
আচ্ছা ফোন একবার ফোকাস করে নিতে দেখি আচ্ছা এখন তো স্যার ঠিক আছে, আমি ঠিক আছে, ওকে ওকে তোমরা করো বাবা এই জাতীয় অঙ্ক। কিন্তু আমি শোনো তোমাদের একটা জিনিস একটু সহজ করে দিই, এইখানে আমি যে সিকিউ গুলো করাবো এই সিকিউর মধ্য থেকে তোমরা অ্যাটলিস্ট 30 থেকে 40% এখান থেকে পাবে, এখানে নিশ্চিত। এটা স্যার ক্লিয়ার দেখা যাচ্ছে না, এখন ক্লিয়ার, অনেকে বলছে যে এখন ক্লিয়ার দেখা যাচ্ছে। অন্তরা ইসলাম দিয়া, আব্বু তোমরা কথা বললে তোমরা কাজ করবে কি করে? হ্যাঁ অন্তরা ইসলাম দিয়া, প্লিজ আমি তোমাদেরকে অনুরোধ করব একেবারে কতক্ষণ লাগবে তোমাদের এটা? মৌসুমী আক্তার, এক্সও এর ভ্যালুটা তোমার ঠিক আছে, থ্যাংক ইউ। নাম্বার হবে 47, মেবি কেন বাবা, অ্যান্সার 47ই হবে। শাহনাজ খান, নাম্বার এটা আগে করো, এটা করো। মেবি বলছো কেন? অ্যান্সার এই অঙ্কগুলো তো হলে পারে তো বোঝা যায় রে বাবা, এগুলো এই অঙ্কগুলো মেবি বলো কেন? দেখো 47, এই যে 47 এর সাথে 27 অ্যাড করলে কত হয়? দেখো কি হয়, 74। আর এই 47 ইন্টারচেঞ্জ করলে কত হয়? 74। তাইলে অ্যান্সার তো তোমাদের এই অঙ্কগুলো এত সহজে এটা পারলে পারে নিজেই বোঝা যায়। অ্যান্সার মেবি বলছো কেন? 47 এর সাথে তুমি 27 অ্যাড করো, দেখো 74, আর 47 কে ইন্টারচেঞ্জ করলে 74 হয়। অ্যান্সার 47ই হবে। এখন বলি if the digit of the original number indicates the length and breadth of the rectangular region in meter and assuming the diagonal of the side of the square। আচ্ছা এর পরেরটুকু যেটা, সেটা আমি এটা ধরো আমি এখান থেকে মুছে ফেলি, কারণ এটা তোমাদের সহজ। a by b equal to b by c equal to যদি k ধরো, দেন a equal to b k, b equal to c k, তার মানে a equal to b k স্কয়ার। এই ভ্যালুটা বসাইলে তোমরা এটা হয়ে যাবে, এটা খুব সহজ। আর আমি নাম্বার সিটা আমি তোমাদের দেখিয়ে দিই, সিতে কি বলছে দেখো। তোমরা তো পেয়ে গেছো যে তোমাদের 47 যদি হয়, আর এখন যদি এটা একটা যদি রেক্টেঙ্গেল হয়, সাপোজ এটা 7 মিটার, এটা 4 মিটার, তাইলে এখন এর এরিয়া কি হবে? এখন কি বলছে যে the length of the breadth of the rectangle region is meter and assuming the diagonal at the side of square find the length of the diagonal of the square। এখন এটা তো এটা রেক্টেঙ্গেল হলো, এটা যদি এটা স্কয়ারে যদি হয়, স্কয়ার হলে কি হবে? স্কয়ার হলে পারে all sides are equal, স্কয়ার হলে কি হবে? all sides are equal। আর এটা যদি 28, তাহলে প্রত্যেকটা সাইড হবে 7, প্রত্যেকটা সাইড হবে 7।
তাহলে ডায়াগোনাল কি হবে? স্কয়ারের ক্ষেত্রে ডায়াগোনাল, তার মানে স্কয়ারের ক্ষেত্রে তো জানো অল সাইডস আর ইকুয়াল, এবং প্রত্যেকটা অ্যাঙ্গেল কি হবে? 90 ডিগ্রি হবে। তার মানে এখন যদি আমি নাম দিই এ বি সি ডি, এখন দেখো তো এ বি সি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না, এবং দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি। তাহলে এসি স্কয়ার কি হবে? এসি স্কয়ার ইজ ইকুয়াল টু রুট 7 স্কয়ার প্লাস 7 স্কয়ার। তার মানে এটা কি হবে? কি 7√2 এসি, এই না? এরপরের টুকু তো আরো সহজ। এখন কি তোমরা সবাই কি ক্লিয়ারলি বুঝছো কিনা? প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা, সিটটা তো করে দিলে ভালো হয়। সিটটা আমরা করে দিলাম। এখন আর কোনো প্রবলেম? আচ্ছা, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, এখন সিট করে দেন। এখন কি সিটে আর প্রবলেম আছে কারোর? প্লিজ লিখে জানাও। আচ্ছা, ক্লিয়ার, ওকে। এটা তোমাদের একটা, এবার যেহেতু তোমাদের 10-এর প্রথম পরীক্ষা, আমি একটা কাজ করে এই জাতীয় কাগজ হতে আমার 100 পৃষ্ঠা হয়ে গেছে, এগুলোই আমি অমিয় স্যার আমার স্যারদেরকে দিয়ে দিব, যে বলবো যে ভাই এগুলোর মধ্য থেকে তোমরা প্রশ্ন করো। অতএব তোমরা এই ক্লাসে যে যত বেশি অ্যাটেন্টিভ থাকবা, এই ক্লাসটা যে যত বেশি সুন্দরভাবে মনোযোগ দিয়ে করবা, সে সবচেয়ে বেশি ভালো নাম্বার পাবে। আমি বলেই দিচ্ছি যে এর বাইরে থেকে কিছু আসবে না। এটা তো আমার মনে হয় তোমরা এক একটা সিকিউতে অনেক সময় পাবে। আমার তো তোমাদের আমি ঠিক সেম অঙ্কটা যদি আমি 8-এর বাচ্চাদের দিই, আমি 2-1টা বাচ্চার নামও, যেমন আয়েশা সিদ্দিকা, অনন্য, ঋষিন, দেবনাথ, এদের সাথে এদের 5 থেকে 6 মিনিটের বেশি লাগবে না। তোমরা হায়ার ম্যাথের কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের বুঝতে অসুবিধা বলো, আমি অমিয় স্যারকে আজকেই বলবো, এই ক্লাসের পরেই বলবো। কেন আমরা দেখো, আমি তো এখানে মোবাইলে দেখছি, আমার এখানে কিন্তু ক্লিয়ার। ওকে, তোমাদের হায়ার ম্যাথ ক্লাস দেওয়া হবে।
অটো ফোকাস দেওয়া আছে? অটো ফোকাস দেওয়া না না অটো ফোকাস কেন লেগছে যে এই হয়ে যাচ্ছে? কয়জন বলতেছে? একজনই বলতেছে ওর ওখানে নেট প্রবলেম করতেছে। প্রবলেম হলে তো সবার কাছেই হবে। আচ্ছা, হায়ার ম্যাথের চ্যাপ্টার 6 এর কথা বলছো তোমরা, এক্সারসাইজ 4-13 এর লাস্ট পার্ট এবং 9.27। ওকে, আমি ক্লাসের পরে তোমাদের এগুলো দেখবে এবং এগুলো আমি কথা বলে তোমাদের যত প্রবলেম আছে দুটো উইদিন 3 or 4 ক্লাসের মধ্যে সবকিছু করায় দিব। এটা দেখো করা যায় না? না, এখন তো আমি তো দেখছি নেট প্রবলেম কিছু একটা আছে। আমার মনে হয় দুই একজনের কাছে ওইখানে নেট প্রবলেম আছে, কারণ আমার হাতে মোবাইল আছে, আমি আলাদা মোবাইল, আমি কিন্তু দেখতেছি, আমি এখানে একটা স্পষ্ট দেখতে পাচ্ছি। তোমরা এখানে যেগুলোর কথা বলেছো আচ্ছা লেখছে, এখন ক্লিয়ার। আচ্ছা ঠিক, ওকে। আচ্ছা তোমরা কি এটা পারবে করতে? অলরেডি পারবে? তোমরা হায়ার ম্যাথের কথা যেগুলো বলেছো, আমি এই ক্লাসের পরে আমি অমিয় স্যারের সাথে কথা বলবো এবং আমরা ভাগ করে নিব কে কনসেপ্ট করাবে। তোমাদের উইদিন 3 or 4 ক্লাসের মধ্যে এটা শেষ করা হবে। আচ্ছা দেখো, এগুলো কি সহজ? হ্যাঁ, আমি দুটো মুছে ফেলে আমি পরে এখান থেকে, এটা তো তোমরা নিঃসন্দেহে বলবে এটা ক্লাস 7 এর অঙ্ক, যদিও 7 এর বইয়েও আছে, এটা 7 এর বইয়েও আছে, 8 এর বইয়েও আছে, আবার তোমাদের বইয়েও আছে। দেখো এক তো সহজ, আমি দেখো 1টাকে স্কয়ার করি, তাহলে আমি প্লাস টুয়াইস, আমি যে বেশি লিখলাম টুয়াইস স্কয়ারের যে এই স্কয়ার জায়গায় যেটা লিখেছি সেটা সাবট্রাক্ট করে দিই। এটা কি হলো? a স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার হলো, আর এটা a, এখন স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমার মনে হয় এরপর একটু আমি আর করবো না, বিকজ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। তোমরা এরপর একটু পারবে। হ্যাঁ, ওকে, এটা আর আমি লিখলাম না। হ্যাঁ, এটি 2 নাম্বার তোমরা কিন্তু অলরেডি পেয়ে গেছো। এখন তোমাদের যে কন্ডিশন দেওয়া আছে, এই অঙ্কটা আমার মনে হয় যে তোমাদের অন্যগুলোতে যেখানে হয়তো y টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই y টু দি পাওয়ার 5 থাকলে তোমাদের এই জাতীয় কিছু করে নিতে হয়, যে y কিউব প্লাস 1 বাই y কিউব ইনটু y স্কয়ার, হয়তো প্লাস 1 বাই y স্কয়ার, এবং এখানে তো মাল্টিপ্লাই করলে যেটা বেশি হয় সেটা এখানে সাবট্রাক্ট করে এখানে সেটা লিখতে হয়। হ্যাঁ, সেটা লিখতে হয়। কিন্তু এই অঙ্কটাতে আমার মনে অত কিছু লাগবেই না। হ্যাঁ, কেন লাগবে না আমি দেখাচ্ছি। দেখো x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, এটা তোমরা বরং যারা প্রস্তুত করছে তোমরা তাদের থেকে চালাক হতে পারো এটাতে। কিভাবে দেখো, আর এটা আমি একবার লিখলাম x মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু 0, or x minus 1 equal to 0, therefore the value of x is equal to 1. x এর ভ্যালু যদি 1 হয় তাহলে তো আমাদের জন্য খুব সহজ হয়ে গেল। এখন দেখো আমরা কি পেলাম? x এর ভ্যালু আমরা 1 পেলাম। এখন আমাদের অন্য কিছুতে আমাদের যেতেই হবে না। এখন দেখো আমাদের b তে আমরা যদি এইখানে যাই, আচ্ছা এই x আমরা b তে কি আছে লেফট হ্যান্ড সাইডে
এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। বুঝতেই তো এর ভ্যালু হবে কত? এক্স এর ভ্যালু তো 1 স্কোয়ার প্লাস 1/1 স্কোয়ার, দ্যাট ইজ 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। এটা আমাদের ওরা আমি বুঝি নাই যে ওরা এত সহজ অঙ্ক কেন দিছে। আচ্ছা ওকে, আমি এখানে এটা রাইট হ্যান্ড সাইডটা করি। ওরা যেখানে অ্যান্সার এক্স এর ভ্যালু 1 হয় সেখানে তো এত সহজ। রাইট হ্যান্ড সাইডে দেখো x to the power 4 plus x to the power minus 4 means x to the power 4 plus 1/x to the power 4। আমার তো x এর ভ্যালু 1 হলে তো সুবিধা, যে 1 to the power 100 থাকুক আর 1000 থাকুক তার ভ্যালু তো 1ই হবে, একমাত্র 0 ছাড়া। তাহলে এখানে দেখো 1 to the power 4 plus 1/1 to the power 4, that is 1 plus 1, এটার ভ্যালু আমাদের 2। ওকে, এ পর্যন্ত কারোর কোনো কনফিউশন আছে? প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা এরপরে দেখো, এরপরে সিতে তো 1 minus 1, তাহলে সি এর ভ্যালু হবে 0। সিটা ওরা আমি বুঝলাম না, এখানে যদি এক্স এর ভ্যালু আইদার হয়তো √3 প্লাস √2 বা √3 মাইনাস √2 এই জাতীয় হলে তখন আমরা ওই বড় একেবারে মানে x to the power 3 plus 1/x to the power 3 into x to the power 2 minus 1/x to the power 2 দিয়ে তারপরে আমরা যেটা আমাদের হয়তো এটা লিখলে পরে আমরা যেটা বেশি লিখছি সেটা আমরা সাবট্রাক্ট করে ফেলতাম, কিন্তু এই অঙ্কে আমাদের সেগুলো লাগছেই না। এরপরে যে এই অঙ্কটাতে লাগবে, আমি এই অঙ্কটা লিখি, তোমরা বাসায় করো। আমি আরেকটা অঙ্ক দিচ্ছি, তোমরা এটা এই জাতীয় অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষাতে থাকবে, এটা তোমরা বাসায় করে বলে আমার মেইলে পাঠিয়ে দিও। যেমন এটা সিকিউ নাম্বার 1 ছিল, যে এই অঙ্ক তোমরা কিন্তু করতে করতে হাফেজ হয়ে গেছো। দেখো তো তোমরা এটা করতে পারবে কিনা সবাই। এটা কিন্তু 10 p to the power 10। দেখো kasem.stayhome.edu@gmail.com। তো আমার বিশ্বাস এই অঙ্কটা তোমরা বাসায় করো। আজকে পর্যন্তই তোমরা
আমি কমার্সের বাচ্চাদের বলছি যে তোমাদের সায়েন্সে কোনো প্রবলেম থাকলে কোন কোন চ্যাপ্টারে সেটা আমাকে তোমরা টেক্সট করতে পারো বা তোমাদের গ্রুপে লিখতে পারো, এবং হায়ার ম্যাথের যে প্রবলেমগুলোর কথা বলেছো সেগুলো আমি একটু পরে হয়তো স্যারদের সাথে আলোচনা করে তোমাদের আজকে রাতেই জানিয়ে দিব যে তোমাদের কটা ক্লাস লাগবে এবং সেই ক্লাস কারা নেবেন সেগুলো আমরা জানিয়ে দিব। তার আগে বলছি তোমরা এই ক্লাস শেষে অবশ্যই তোমরা 20 সেকেন্ডের বেশি সময় ধুয়ে তোমরা হাত ধুবে, এবং আমি যদিও ডাক্তার না তবু তোমরা সব তোমাদেরকে অনুরোধ করছি তোমরা গরম পানি খাবে, ভিটামিন সি জাতীয় খাবার, অরেঞ্জ, লেমন, চিবিট, মাল্টা, কাঁচামরিচ এগুলো গরম পানি দিয়ে তোমরা করবে, এবং বাসার বাইরে যাবে না, এটা আমার অনুরোধ। এবং আমি দোয়া করি তোমাদের বাবা মা সবাই যেন, ভাই বোন, তোমাদের আত্মীয় স্বজন সবাই ভালো থাকে দোয়া করি, তোমরা আমার জন্য দোয়া করবে। এবং এই অঙ্কটা যেটা তোমরা লিখে নাও, লিখে এটা তোমরা বাসায় করে আমার মেইলে পাঠিয়ে দিও। আজকে এ পর্যন্তই। এরপরের দিন আমি হয়তো তোমাদের কোন সাবজেক্ট পড়াবো, বাংলা না কেমিস্ট্রি, সেটা আমি তোমাদের এরপরে আমি কেমিস্ট্রিটা একটু দেখবো যে তোমাদের কেমিস্ট্রি কি অবস্থা, এবং কেমিস্ট্রির ক্ষেত্রে আমি তোমাদের দুটো চ্যাপ্টার একটু বলছি তোমরা একটু রিভিশন দিয়ে রেখো। সেটা হলো কেমিক্যাল রিয়াকশন এবং অ্যাসিড, বেজ অ্যান্ড সল্ট। এই দুটো চ্যাপ্টার তোমরা রিভিশন দিয়ে রেখো। এই দুটো চ্যাপ্টার নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। আবারও বলছি, কেমিক্যাল রিয়াকশনস অ্যান্ড অ্যাসিড, বেজ অ্যান্ড সল্ট। এরপরে তোমাদের বাংলা সেকেন্ড পেপারটাও আমি একটু মাঝে মধ্যে দেখবো যে বাংলায় যদি আমরা ভালো ফলাফল করতে পারি, তোমরা করতে পারো, তাহলে স্কলারশিপ রেজাল্ট অনেক ভালো হবে। তা তোমরা সবাই ভালো থাকো, তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন তোমাদের সবাইকে সুস্থ রাখে, তোমাদের পরিবার সহ, এবং আমার জন্য দোয়া করো। আবারও বলি যে যেহেতু বাসায় এখন হেল্পিং হ্যান্ড নাই, তোমরা সবাই পারলে একটু মাকে হেল্প করবে, প্লিজ মাকে হেল্প করবে। তো তোমরা সবাই ভালো থাকো। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। কি করে শেষ